অবধি দেখিয়েছিল, সেটা তো তাও দেখানো হয়নি। কি একটা নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, এই যে মহিলা, এনার নাম হচ্ছে সানা মার্জিত। তো ইনি এই আমাদের যে পশ্চিমবঙ্গের পুলিশ আছে, পুলিশকে কিছু কথা বলেছেন, সেগুলো আমি তোমাদেরকে শোনাবো। তোমরা অবশ্যই শুনো, শুনলে বুঝতে পারবে ইনি যে কথাগুলো বলছেন সেগুলো কতটা ঠিক কতটা ভুল। তো প্রথমে তোমাদের কনসেপ্টটা বলে রাখি কোন বিষয় নিয়ে ইনি কথা বলছেন। সজল ঘোষের পুজো সম্বন্ধে তোমরা রীতিমতো অবশ্যই সবাই জানবে, কারণ এই পুজোটা নিয়ে অনেক কিছু বিষয় ভাইরাল হয়েছিল, ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। তো এই সজল ঘোষের সন্তোষ মিশ্র স্কোয়ারের যে পুজোটা, সেই পুজোটা নিয়ে পুলিশ যেরকম ব্যবহার করেছে, সেটা নিয়ে এই সানা মার্জিত বলে এই যে মহিলা, ইনি কিন্তু পুলিশকে ধুয়ে দিয়েছেন। তো এনার বক্তব্যটা চলো শোনা যাক, শুনলেই তোমরা বুঝতে পারবে ইনি যে কথাগুলো বলছেন সেগুলো কতটা ঠিক আর কতটা ভুল। তো চলো বক্তব্যটা শোনা যাক। একটা নয়, স্যারকে বলবো, অনুরোধ করছি, আপনি পুলিশ বাবু, আপনি আপনার বাড়ির বউকে জিজ্ঞেস করুন। এই যে মাথায় যে সিঁদুর, মাথায় যে সিঁদুর গুলো আছে না, আপনার বাড়ির মা, বোন, বউ, আপনার বাড়ির যারা কাকার মেয়ে, পিসির মেয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন যে সিঁদুরের গুরুত্বটা কি, নারীর কাছে সিঁদুরের গুরুত্বটা কি। সিঁদুর দেখে দেখে, হাতের মেহেন্দির রং, শাঁকা পলা দেখে দেখে, আরো যদি বেশি কিছু বলি না, সেটা তো দেখানো হয়নি। প্যান্টের চেন খুলে অবধি দেখিয়েছিল, সেটা তো তাও দেখানো হয়নি। এই জিনিসটা যদি কলকাতা পুলিশের ওখানে যদি করতো না, যে প্যান্টের চেন খুলে যদি দেখে তারপরে ওদিকে গুলিটা করতো, তখন কি তাহলে বলতে পারতেন পুলিশ বাবু যে না, এটা কি একটা দেখানো হচ্ছে? মানে মানুষকে অডিও ভিডিও করে পুজোর থিম করে দেখানো হচ্ছে, সেটাতে আপনি বলছেন কি একটা দেখানো হচ্ছে? আপনি একজন পুলিশ কর্তা হয়ে বুঝতে পারছেন এটা কি একটা দেখানো হচ্ছে? মানে আপনারা তো দেখছি যে কলকাতার পুলিশ দেখছি তো ইন্ডিয়া আর্মির তো শত্রু হয়ে গেছে। কলকাতা পুলিশ মানে চটিচাটা পুলিশ বিএস ইন্ডিয়া আর্মি হয়ে গেছে। আপনার আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো, মানে ইনি যে কথাগুলো বলছেন কি হিসাবে বলছেন। মানে তোমরা সবাই জানো সন্তোষ মিশ্র স্কোয়াডে এবারে যে থিমটা ছিল অপারেশন সিন্দুর। তো সেখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল তার সাথে অডিও ছিল, সে অডিও ভিডিও মিশিয়ে যে ভিডিওটা হয়েছে সেটা আমাদের সবাইকার চোখে জল এনে দিয়েছিল। আর যে আমাদের ইন্ডিয়ান আর্মি বদলা নিয়েছিল, সেটার জন্য আমরা সবাই গর্বিত বোধ করেছিলাম। তো এই ইনি বলছেন যে পুলিশ সেখানে সেরকম ব্যবস্থা নেয়নি, আর পুলিশ নাকি সেখানে অনেক রকম প্রবলেম করেছে। সেটা অবশ্যই সত্যি, আমরা দেখেছি অনেক ভিডিওতে। ঠিক আছে, অনেক ভিডিওতে আমরা দেখেছি সেখানকার পুজো বন্ধ করার জন্য অনেক রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। তবে যাই হোক, সজল ঘোষ কিন্তু সেই পুজো বন্ধ হতে দেয়নি, আর তিনি কিন্তু স্পষ্টই বলে দিয়েছিলেন যে এই অডিও এবং ভিডিও দুটোই চলবে। যদি অডিও বন্ধ করা হয় তা আমরা পুজো বন্ধ করে দেবো। তো বলেছিল, তোমরা অবশ্যই সেটা শুনে থাকবে। তো সেই বিষয়টা এখানে বলছে, পুলিশের যে ভূমিকাটা, সেই পুলিশের ভূমিকা নিয়ে ইনি কিন্তু খুবই ক্ষুব্ধ। আর তার জন্য কারণও আছে, যে কারণটা তোমাদের আমি ভিডিওর প্রথমেই দেখালাম, পুলিশের যে বক্তব্য, সেই সব বক্তব্য নিয়ে ইনি বলছেন। আর তিনি যেটা বললেন, যেটা আমি এখানে শুনে বুঝতে পারলাম, প্যান্টের চেন খোলার কথাটা তোমরা শুনেছিলে হয়তো, যে পেলগামে যখন অ্যাটাকটা হয়েছিল, সেই সমস্ত টেররিস্ট গুলো, যে আমাদের পিলিগ্রিমসরা ছিল বা সেখানে যারা ঘুরতে গিয়েছিল, তাদেরকে প্যান্টের চেন পর্যন্ত খুলে চেক করা হয়েছে তারা হিন্দু না মুসলমান। সেই সমস্ত চেক করার পর তাদেরকে মারা হয়েছে, মানে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল সেখানে। সেটা তোমরা অবশ্যই দেখেছিলে, সবাই দেখেছিলে, আমরা সবাই দেখেছিলাম। আর আমাদের সবাইকার রক্ত তখন গরম হয়ে উঠেছিল যখন আমরা এই কথাটা শুনেছিলাম যে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছিল। তো তোমরা বুঝতে পারছো বিষয়টা কি। তো এই বিষয়টা নিয়ে এখানে ইনি বলছেন। তো তোমাদের আমি একটু ভালোভাবে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এরপর এনার চলো বাকি বক্তব্যটা শোনা যাক। এখন চোখে দেখতে পাচ্ছেন না, তাহলে চোখে বলবো লেন্সটা চেঞ্জ করুন। স্বাস্থ্যসাথী কার্ড তো আপনাদের নিশ্চয়ই থাকবে, স্বাস্থ্যসাথী কার্ডে গিয়ে চোখটা ভালো করে চক্ষু পরীক্ষা করুন। আর না হলে বিজেপির অনেক জায়গায় চক্ষু পরীক্ষা হয়, সেখানে এসে চক্ষু পরীক্ষাটা করিয়ে নেবেন ফ্রিতে। আমি তাই থেকে আপনাদের চোখটা পরীক্ষা করিয়ে, তাহলে যদি বুঝতে পারেন। আসলে কি বলুন তো, আপনাদের এই মানে ভারত বিরোধী পাকিস্তানের দালালদের কাছ থেকে আর বাংলার মানুষ এর থেকে কিছু আশা করতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসনের মানে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের সময়তেই তখন প্রশাসন একেবারে জেগে যায়। ঠিক আছে, মানে ওদের যারা চটি চাটতে পারবে না, স্পষ্ট কথা, তাদের বেলাতে তখন তখন আপনাদের যত কাজ বেড়ে যায়। আর যারা যারা যেখানে যেখানে চটি চাটবে, যেখানে মাননীয়ার গান বাজবে, দাও বিদায়, মাননীয়ার ছবি যেখানে লাগানো থাকবে, মাননীয়া এরকম ভাবে পোস্ট দিয়ে যেখানে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ই করে দাঁত বার করে যেখানে এরকম করে ছবিগুলো দেবে, সেইখানে তো প্রশাসন ঘুমাচ্ছে। শুনলে তো কি বললো, বললো যে যারা চটি চাটবে
তাদের এখানে কিন্তু পুলিশ সেরকম ব্যবস্থা নেয় না। মানে এই কথাটা কিন্তু একদমই সত্যি, আমরা দেখেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশ যেরকম মানে ব্যবস্থা নিচ্ছে, বলছে যে মানুষের সিকিউরিটিটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, কিন্তু বাকি তো অনেক জায়গাতে পুজো হয়েছে, সেখানে কিন্তু সেরকম ভাবে পুলিশের ভূমিকা আমরা দেখতে পাইনি। এত বেশি ভূমিকা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বলেই হচ্ছে, আর তার কারণ হচ্ছে এটা হচ্ছে সজল ঘোষের পুজো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ঠিক, কারণ বিজেপির পুজো বলে এখানে যত খুশি, এখানে কিন্তু নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে বলে আমার মনে হয়। তো পুজোটা প্রায় শেষ হয়ে এলো, কিন্তু এনার যে বক্তব্যটা আমার কিন্তু সত্যি খুব ভালো লাগলো, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এরপর দেখো বাকি বক্তব্যটা, চলো শুনে নি। সেইখানে তো কোথাও নেই। আজ অব্দি আমরা এই বাংলায় দেখতে পেয়েছি যে শ্রীভূমিতে কোথাও পুলিশ আটকাচ্ছে, কোথাও আমরা তীধারাতে দেখতে পেয়েছি। পুজো কমিটিগুলোর সাথে আমার কোনো সত্যতা নেই। আমি জাস্ট বাংলার মানুষ হয়ে বলছি যে বাংলার মানুষ কিন্তু আরো বড় বড় পুজো কমিটির পুজোগুলোকে নিয়ে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। যত দোষ মানে সন্তোষ মিত্র স্কোয়ারেই দেখতে পাচ্ছে। কারণ ওই যে সজলদা তো মাননীয় তো চটি চাটে না, অনুদান নেয়নি। সজলদার থেকে কাটমানিটা যায় না নবান্নতে, এই 50 নম্বর ওয়ার্ডে কোনো কাটমানি সিন্ডিকেট চলে না, সেই জন্য মাননীয়ার আসছে। আরো হচ্ছে কারণ যে সামনে 2026-এ ইলেকশন, হিন্দু তো ভোট সংখ্যা তো কমে গেছে, আরো যাতে হিন্দু ভোট সংখ্যার বড় বড় রসগোল্লা না পেয়ে যায়, সেই জন্য মাননীয়া এইগুলো করছে। আর এটা তো প্রতি বছরই করে। হেনস্থাকে টিএমসির লোকেরা লাইনে দাঁড়াচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, কে বিজেপির লাইনে দাঁড়াচ্ছে। সমস্যাটা ওদের না, সমস্যাটা হলো ওয়ান অ্যান্ড অনলি সজল ঘোষকে নিয়ে। আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, তাহলে এই দিদির যে বক্তব্যটা তোমরা শুনলে, বক্তব্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো আমি এখানে শুধু এইটুকুই বলবো যে এই যে ইনি যে কথাগুলো বললেন না, একদম ঠিক বললেন। কারণ তোমরা দেখবে যত বাধা নিচ্ছে সব কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দেখতে পেয়েছি, বাকি জায়গায় কিন্তু এরকম বিষয়টা আমরা দেখতে পাইনি। আর তার সাথে তোমাদেরকে আরেকটা বিষয় এখানে আমি জানিয়ে রাখতে চাই, দেখো আমরা এর আগেও দেখেছি যখন ফোর্ট উইলিয়ামে আর্মির গাড়িকে আটক করা হয়েছিল, তোমরাও দেখেছিলে, ঠিক আছে। তার আগের দিন আমরা দেখেছিলাম ফোর্ট উইলিয়ামে যেখানে মঞ্চ করা হয়েছিল তৃণমূলের, সেগুলিকে আর্মিতে যে খুলে নিয়েছিল, তো তারই বদলা নিতে নাকি এখানে ওদেরকে আটক করা হয়েছিল। কিন্তু সেই দিনে আমরা আবার দেখলাম যে একজন পুলিশের যে গাড়ির থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই পুলিশের গাড়ির কিন্তু আরসি ক্যান্সেল হয়ে গেছিল। তার মানে বুঝতে পারছো যে এটা কিন্তু আর্মির উপর একটা বদলার মানে মনোভাব আমরা এখানে দেখতে পেয়েছি। তারপর পুলিশের যে ভূমিকা বারবারে প্রশ্নের মুখে পড়েছে, সেই জন্যই এনার কথাগুলো আমাদের এত ভালো লাগছে। তোমাদের কি কথাগুলো শুনতে ভালো লাগেনি, বা ইনি যে কথাগুলো বললেন সেগুলো কি তোমার মনে হয়নি যে ঠিক বললো নাকি ভুল বললো? অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।